আজকে আমরা আরেকটি চুরির ঘটনা দেখব, যেটা ইসলামিক ব্যাংক রূপগঞ্জ শাখা থেকে গত 13/7/2025 তারিখ সকাল 11টার দিকে চুরি হয়। আমাদের ইসমাইল ভাই, ওনার বাসা ষোলোয়া গ্রামে। ওনার পিতার নাম হচ্ছে আতিয়ার মোল্লা। উনি একটি ভিডিও পাঠিয়েছেন, আমরা সেই ভিডিওটি দেখার চেষ্টা করব। উনি যে যখন ব্যাংকে ঢোকে, ওনার বিবরণ অনুযায়ী 13/7/2025 তারিখে সকাল 11টার সময় ইসলামিক ব্যাংক রূপগঞ্জ শাখায় টাকা উত্তোলনের জন্য যায়। ইসলামিক ব্যাংকে 3 লক্ষ টাকা চেক জমা দিয়ে 3 লক্ষ টাকা উত্তোলন করে। কিন্তু আমরা বলে রাখি যে ফাইল হাতে যে ভাইটিকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, উনি কিন্তু খুব কৌশলে ওনার ব্যাগ থেকে ব্লেড দিয়ে ব্যাগটি কেটে 1 লক্ষ টাকা ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। উনি তখন বুঝতে পারে না, তবে কিছু সময় পরে উনি যখন দেখে যে 2 লক্ষ টাকা আছে, তখন উনি আবার যখন কাউন্টারে যেয়ে বলে যে ভাই আপনি তো 2 লক্ষ টাকা দিচ্ছেন আমাকে, তখন বলে যে আপনার এটা ভুল হচ্ছে, আপনাকে 3 লক্ষ টাকাই দেওয়া হয়েছে। তখন ম্যানেজার সিসি ফুটেজ চেক করে দেখতে পায় যে একটি অভিনব পদ্ধতিতে চুরি করে নিয়ে গেছে ওনার 1 লক্ষ টাকা। 50,000 টাকা 2টা বান্ডেল ছিল, উনি চুরি করে নিয়ে গেছে। আমরা ফাইল হাতে দেখতে পারতেছি। ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ইসমাইল ভাই, যেহেতু উনি একজন প্রবাসী, উনি অনেক কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা, উনি অনেক কষ্ট করে এই টাকাটি জমিয়েছিলেন এবং টাকাটি এমন একটা জায়গা, সেফ জায়গার থেকে নিয়ে গেছে ভাই। আসলে এটা বললেও মানে একটা কষ্টের বিষয়, কতটা ব্যর্থ আমরা যে এখনো পর্যন্ত ব্যাংকের ভিতরে একটা নিরাপদ জায়গাতেও এরকম ভাবে চুরি করে নিয়ে যেতে পারে, ব্যাগ কেটে নিয়ে যেতে পারে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সিসিটিভি ফুটেজে। যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এই চুরির ঘটনা নিয়ে পুলিশ অলরেডি পুলিশের কাছে একটি মামলা অজ্ঞাতনামা দায়ের করেছেন, কিন্তু ওনাকে না চিনতে পারলে তো ধরতে পারবে না। তো আপনাদের কাছে একটাই চাওয়া বা পাওয়া, যেটাই বলেন না কেন, ওনাকে আপনারা যদি কেউ চিনে থাকেন ভিডিওটি ছড়িয়ে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেন এবং এরকমের প্রতারণা থেকে আপনারা সবাই সাবধান হন। দেখেন কিভাবে নিচ্ছে, ফাইল দিয়ে ঢেকে রেখে, ব্যাগটি ঢেকে রেখে তারপরে নিয়ে যাচ্ছেন। এইরকমের মাছ পাতেও কিছুদিন আগে চুরি হয়েছে।